বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের রূহ তাহার করজের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে, আরাম ও রহমতের ওই স্থান পর্যন্ত পৌঁছে না যাহারা ওয়াদা নেক লোকদের সহিত করা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত তাহার করজ আদায় না করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। এখন ভয়েস দিতে বসেছি, পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, তো শব্দ শোনা যাচ্ছে। করার কিছুই নেই, কারণ একটু পরে ভিডিও ছাড়তেই হবে, তাই ভয়েস দিতে আসলাম। যাই হোক, প্লিজ একটু ইগনোর করে নেবেন, তো করার কিছু নাই। এরকম পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু পড়ি। যাই হোক, চলে এসেছি 150 টাকার মার্কেটে। তো 10 টাকা থেকে 150 টাকার মার্কেটে এর আগে একবার এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে আমি বাটি কিনতে এসেছি, একটু বড় ধরনের, জাস্ট বোল বলা চলে। এই যেগুলো হচ্ছে ছোটো হয়ে গেছে, দেখে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আরএফএলের শোরুমে। তো এই বাটিগুলো কিন্তু ভালোই লেগেছিল, কিন্তু ওই যে ছোট হওয়ার কারণেই নেওয়া হচ্ছে না। তো কী জন্য বাটি কিনছি, মানে বোল কিনছি, সেটা জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর তাকে ঘিরেই আজকের ভিডিওটা। তো এই যে নিয়ে নিলাম হচ্ছে বোল, এটার ভিতরে কাজ করব কি একটু পরে আপনাদের সাথে তো শেয়ার করবই। চলে এসেছি আরএফএলের শোরুমে। তো এটা স্কুল শেষে কিন্তু এসেছি। যতই চাকরি করি না কেন, আসলে এক্সট্রা একটা ইনকাম প্রত্যেকেরই কাম্য থাকে। তো চাকরির পাশাপাশি অনেক কিছুই করি। যাক, একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এক্সট্রা ইনকাম করি। যাই হোক, এটা হচ্ছে এই যে শোরুমটা একটু দেখিয়ে দিলাম। ছোট্ট একটা দোকান, তারপরেও কিন্তু অনেক কিছু আছে। তো বোলটা কিনে নিচ্ছি, যে কারণে সেটা হচ্ছে কেক বানাতে হবে। একসাথে 3টা কেক বানাবো। তো এটার বেটারটা তৈরি করতে গেলে এই যে ছোট ছোট বাটিগুলো ছোট হয়ে যায়। তো বেটার তৈরি করতে গেলে একটা হচ্ছে 4 পাউন্ড 2টা কেক, 4 পাউন্ড 4 পাউন্ড 8 পাউন্ড কেক, প্লাস হচ্ছে একটা 2 পাউন্ড কেক। তো এই জন্য বেটারটা তৈরি করতে গেলে অনেক জায়গার দরকার হয়। তো ওই বাটিগুলো ছোট হয়ে যায়, আমার আরও বাটি আছে ছোট একটু। যাই হোক, কেক বানাতে কি কি লাগবে তো ওগুলো কিনে নিয়ে আসলাম, বোলটাও কিনে নিয়ে আসলাম। তো যেটা বলছিলাম যে বাড়তি ইনকাম করতে গেলে কষ্ট তো করতেই হবে। আর কেক বানানো কিন্তু আমি ইউটিউবে এসে শিখেছি, ইউটিউব থেকে দেখতে দেখতে। তো বিশেষ করে ওমান ব্লগার যে আপু আছেন, ওনার ভিডিও কিন্তু দেখে দেখে আমি কেক বানানো শিখেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়, সবাই ভালোই প্রশংসা করে। তো এখানে চিনি, ময়দা, তারপরে সুজি, তো সুজির পিঠাও বানাবো। আর কি জন্য বানাবো সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে চকলেটের একটা বক্স এনেছি আমি, মূলত এই যে ডেইরি মিল্ক বলেন, এই মিল্কের চকলেটগুলো দিয়ে চকলেট থেকে একটা তৈরি করে থাকি, আর গানাশটাও তৈরি করি।
তো কেক বানাতে যে দেখি প্যানের নাইফটা খুঁজে পাচ্ছিলাম না। তো কি করব, আবার প্যান নাইফটা নিয়ে আসলাম। তো এই যে সব কিছু গুছিয়ে নিলাম। কেক বানাতে কত কিছু যে লাগে, আসলে এর কোনো মানে ইয়ত্তা নাই। তো এই যে ডিমও এনেছি। তো এখন সরাসরি এই যে কেক বানাতে চলে এলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে দুটো কেকের অর্ডার পেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের স্কুলে ক্লাস পার্টি হয়েছে 3য় শ্রেণীর। তো ওই পার্টির জন্য কেকের অর্ডার দেওয়া হয়েছে আমার কাছে। তো 3টা কেক যেহেতু একসাথে বানাবো, তো একটা বোলের ভিতরে বানালে সব দিক দিয়ে উপকার হয় আমার, কারণ বারবার আর বেটার তৈরি করতে হয় না। তো বেটারটা একবারে বেশি করেই তৈরি করে নিচ্ছিও তাই। তো এই যে এক এক করে এখন কেক বসিয়ে দিলাম। আমার ওভেন নাই, আমি সবসময় আমার ফ্রাই প্যানে বানিয়ে ফেলি কেক। তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো ওই যে চকলেট দিয়ে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। আর মানে আজকে ক্রিমও ছিল না, তো ট্রপিক্যাল যে ফ্রোজেন ডিপিং যে ক্রিমটা আছে ওটা দিয়েই আমি ক্রিম তৈরি করে নিই। আর যেহেতু এখন ঠান্ডার দিন, তো এমনি ক্রিমটা শক্ত হয়ে যায়, না হলে আবার আরেকটা উপাদান তৈরি মানে আমাকে এটার সাথে মেশাতে হয় গরমের দিন। তো নামটা কিন্তু অলরেডি এখন ভয়েস দিতে এসে ভুলে গেলাম। তো এই যে 3টা কেক অলরেডি বানিয়ে নিয়েছি। তো আজকে আর সেভাবে আর কি কেকের ডিজাইনটা শেয়ার করব না, নেক্সট ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো কিছুদিন আগে আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম আমার ছেলের বন্ধুর জন্মদিনে। তো ওই কেকটা আবার আমার স্টুডেন্টরা দেখেছিল, তো ওরা বললো যে ওই কেকটাই বানান, কারণ ওই কেকটা কিন্তু দেখতেও ভালো লেগেছিল আর দেখে মনে হচ্ছে খেতেও ভালো হয়েছিল। তাই আর ওই ডিজাইনটাই আর করে নিয়েছি, অন্য কোনো ডিজাইন করিনি। যেহেতু 2টা ক্লাসে পার্টি হবে, তাই আমি একই রকম ডিজাইন করেছি, যেন কেউ বলতে না পারে এটা সুন্দর হয়েছে ওটা ভালো হয়নি। মানে স্কুল তো দেখা যাবে কি বাচ্চারা ছোট মানুষ, ওরা বুঝে না, ওরা দেখা যাবে এটা ভালোভাবে বলবে ওইটা ভালো বলবে, তাই আর রিস্ক নিইনি। দুটোকে কি একই রকম ডিজাইন দিয়ে তৈরি করেছি। তো সেইভাবে ডিজাইনটা আজকে যে বললাম ব্লগে শেয়ার করব না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেকগুলো খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর আজকে যেহেতু কেকটা কেটে সবাইকে খাইয়েছি, সবাই খুব খুব ভালো বলেছে। তো আসলে ফিডব্যাকটা যদি ভালো হয় যে কোনো কাজের ক্ষেত্রে মানে খুব ভালো লাগে মনটা। আর আমি কিন্তু ওইভাবে পেশাদার কেক বানানোর কোনো কিছুই শিখিনি, ওই যে বললাম যে ইউটিউব দেখে দেখেই মূলত শিখেছি। তার সেই আন্দাজে কিন্তু আলহামদুলিল্লাহ ওভেনেও তৈরি করি না, ভালো হয় আমার কেকগুলো, সবাই প্রশংসাই করে এবং বলেছে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, তো এটা কিন্তু আমার একটা বাড়তি একটা ইনকাম সোর্স। দুটো কেকে কিন্তু আমি ভালোই টাকা পেয়েছি। তো এই টাকাটা আমার কিন্তু বাড়তি ইনকাম আর কি। তো এইভাবেও আমি ইনকাম করার চেষ্টা করি। তো এই যে ক্রিমটা কিন্তু এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে ক্রিমটা। আর ক্রিমের রেসিপিটা আমি কীভাবে তৈরি করি ওটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো যাই হোক, এই যে কেকটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তো সবাইকে ধন্যবাদ জানাই। আর এই যে জানি না ভিডিওর এই পর্যন্ত কারা কারা আছেন। তো কয়েল জ্বলছে দেখে গলার ভিতরে যেন কেমন লাগছে ভয়েস দিতে এসে। যাই হোক, তারপরে ভয়েস দিয়ে যাচ্ছি। এই যে চকলেটগুলো এখন ভেঙে মাঝখানে মাঝখানে বসিয়ে দিব, এই যে টুকরো টুকরো করে নিয়েছি। যাই হোক, কেকটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর যতই ব্যস্ত থাকি না কেন, আসলে কি সময়টা বের করেই নিই, যেহেতু এটা একটা আমার বাড়তি ইনকাম সোর্স। আর বলতে গেলে এখন পেশাদার হিসেবেই নিয়েছি। যখনই আমি অর্ডার পাই তখনই করে দেওয়ার চেষ্টা করি সময় করে। তো এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুটো কেকের অর্ডারই পেয়েছি আপনাদের দোয়াতে। তো ভিডিওটা কিন্তু আর বাড়াবো না বেশিক্ষণ, এমনি অনেক বড় হয়ে গেছে। এই জাতীয় ভিডিওগুলো কিন্তু একটু বড়ই হয়ে যায়, করার কিছু থাকে না। আর কেক বানাতে বানাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তবে বুদ্ধি করে কাজ করাতে কিন্তু আমার সময়ও বেঁচেছে এবং আমি
মানে খুব দ্রুতই কাজগুলো করতে পেরেছি। আর বুদ্ধি করে কাজ করলে কিন্তু সময়ের অপচয় কম হয়, প্লাস তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো এই যে কেকটা এভাবে বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।